কোন নারী যদি সুগন্ধি ব্যবহার করে এবং সুগন্ধি ব্যবহার করে যদি বের হয়, উদ্দেশ্যই হলো যে তার এই সুগন্ধি তিনি যখন রাস্তা চলাফেরা করবেন আশেপাশে মানুষের নাকে যাবে, পুরুষদের দৃষ্টি আকৃষ্ট হবে, তারা তার দিকে আকৃষ্ট হবে, তাকে নিয়ে কল্পনা জল্পনা করবে। এরকম যদি কোনো নারী সুগন্ধি ব্যবহার করে বের হয় তাহলে সে জান্নাত দূরের কথা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। মহতারাম বোনেরা আমার, এই জন্য আপনাদেরকে পর্দার বিধানটা খুব ভালো করে মেনে চলতে হবে। কোনো পুরুষের সাথে আপনার যদি কথা বলার দরকার হয় আপনি 100 বার বলবেন, কিন্তু সেটা হলো প্রয়োজন মতো। অপ্রয়োজনীয় আলাপ করা যাবে না, বেহুদা আলাপ করা যাবে না। কেমন আছেন, কি খাইছেন, অপ্রয়োজনীয় কথা বলবেন না। কোনো দরকার হলো তো আপনি কেনার দোকানদারের কাছে কথা বলতে হলো তো আপনি কথা বলবেন, কিন্তু সেখানে আবার অনেক মা বোনরা আছেন অন্য পুরুষের সাথে কথা বলার সময় কৃত্রিম সুরে কথা বলেন, একটু মিষ্টি সুরে কথা বলেন, একটু কোমল কণ্ঠে কথা বলেন, একটু নিজের কণ্ঠটার ভিতরে বিশেষ মাধুর্যতা এনে কথা বলার চেষ্টা করেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট নিষেধ করেছেন যে তোমরা যখন পরপুরুষের সাথে কথা বলার দরকার হবে, কোনো প্রয়োজনে তোমরা কথা বলবে, ফালা তাখদা'না বিল কওল, তখন তোমরা কথাকে কোমল করে বলবে না, কথার ভিতরে কোমলতা সৃষ্টি করবে না, বরং স্বাভাবিকভাবে কথা বলবে। ওয়াকুলনা কাওলাম মারুফা, স্বাভাবিক কথা বলতে হবে।